আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শাহিদ বলা হয়। সহিহ বুখারীর বর্ণনায় এসছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহর রাসূল, কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো? তার উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে। আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগারাদিদ দুনিয়া। দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে, সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ তাআলার কাছে নেই। কারণ আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে, যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে, বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ। তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে, বাহাবা দিয়েছে, সাবাস বলেছে, যে কারণে তুমি এই জিহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো। তো আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নেই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। তাকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন।